বিশেষ করে ম্যান পাওয়ার রিডিউস করতে হবে। এদেরকে যদি আমরা সবাইকে স্টেপ বাই স্টেপ বাদ দিয়ে দিতে পারি তাহলে কোম্পানির অনেক টাকা সেভ হয়ে যাবে। আমরা চাচ্ছিলাম যে আপনার যে সিনিয়র আছে রাজু সাহেব, ওনাকে বাদ দিতে। বস, ডিপার্টমেন্টটা তো আমিই চালাই। এবার এবছর চিন্তা করছি একটু ওমরা করে আসবো আর কি। ও, ওমরা করে এসে আপনার ফ্যামিলিকে টাইম দেন। ভাই আসলে কিভাবে যে বলি, আসলে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে টার্মিনেট করার। এতদিন ধরে আমি কোম্পানিতে জব করতেছি, আপনার আইটি ডিপার্টমেন্ট আমি নিজ হাতে গড়ে তুলেছি, আপনি এভাবে একটা ডিসু নিতে পারলেন? যে আপনার বয়স বেশি হয়ে গেছে, আপনার স্যালারিও লাখ টাকার উপরে। বয়স বেড়েছে কিন্তু আমার তো এক্সপিরিয়েন্স অনেক বাড়ছে। সাহেব ভালো থাকেন, ঠিক আছে? Next day. তা ভাই কি অবস্থা, ভালো আছেন? আছি কোনো রকম। আপনার যা করলেন ভালো থেকে কীভাবে বলেন? তো যাই হোক, আমার ফাইনাল সেটেলমেন্টটা তাহলে বিলটা কবে দিচ্ছেন? আপনার ফাইনাল সেটেলমেন্ট তো আজকে হবে না ভাইয়া, আজকে আপনার তো অনেকগুলো কাজ বাকি আছে এখনো। আপনার সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার যে কাজগুলো ছিল, আপনি যে দায়িত্বগুলো ছিলেন সেই দায়িত্বগুলো বাপি সাহেবকে বুঝে দেওয়া লাগবে। হ্যান্ড ওভার টেক ওভার কাজটা আজকে করতে হবে। এরপর ফাইনাল সেটেলমেন্ট রেডি হলে আপনাকে আমরা ডেকে আপনার সমস্ত ডিউগুলো পরিশোধ করে দেবো। আমি বাপি সাহেবকে ডাকছি। বাপি সাহেব, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কি খবর বাপি সাহেব, ভালো আছেন? স্যার আপনাকে স্যার ভালো তো কীভাবে থাকি বলেন স্যার? না ইনশাল্লাহ আপনি ভালো করবেন। বসে কথা বলেন। না না স্যার, আমি স্যারের সামনে বসবো না স্যার, প্লিজ বসেন। না না স্যার, আপনার সাথে বসবো। আচ্ছা শুনেন, আমরা ওনার কাজগুলো জি, স্যার। আপনি বুঝে নেবেন। আজকে হ্যান্ড ওভার টেক ওভার কাগজটা রেডি হয়েছে, আপনি একটু সাইন করে দেবেন। আচ্ছা। আপনি আপনার বসকে নিয়ে ডেস্কে যান, ওনার যত ডেস্কে যত কাজ আছে, ওনার যত ডকুমেন্টস আছে এবং ওনার ল্যাপটপ থেকে শুরু করে যা যা আছে সবগুলো আপনি বুঝে নেন, এবং যতগুলো কাজ আছে সবগুলো আপনি এখন বুঝে নেবেন, ঠিক আছে? ক্লিয়ারভাবে বুঝে নেবেন কিন্তু, ঠিক আছে? যান। ঠিক আছে স্যার এই যে এখানে সব ফাইলগুলো আছে স্যার, এখান প্লিজ থেকে স্যার, বুঝে এগুলো নিন। আপনি এখানে বললেন না। সব আমি ডাটা আছে। আমি স্যার আপনার এইসব দায়িত্ব নিতে পারবো না। আপনি জিএম স্যারের কাছে চলেন। না, না, আমি না। আমি রিজেন দিব আপনাকে। স্যার স্যার আমি এই কোম্পানিতে বাপি চাকরি করবো না। সাহেব, আপনার মতো লোক যদি আপনার মতো ইয়ং এনার্জেটিক স্যার আমি এখন কোম্পানি খুঁজছে। স্যার আমি আসলে আপনাকে- আমিও রিজেন দিব। আপনাদেরই দরকার। না না, আমি রিজেন লেটার লিখে রাখছি স্যার, আমিও রিজেন দিব। আপনি জিএম স্যারের সাথে না চলেন। না, আপনি কেন রিজাইন দিবেন? না না, আপনি যেই কোম্পানিতে নাই, আমি এই কোম্পানি কি করবো স্যার? না, না। আপনি আমাকে সবকিছু এই দক্ষ বানিয়েছেন তো, আপনি স্কিল সব আপনার আপনার। মতো ইয়ং এনার্জেটিক লোকদেরই এখন লাগবে। না না ঠিক আছে? আমাদের স্যার, বয়স স্যার, হয়ে স্যার, এই গেছে, কথা বলেন না বা স্যার। স্যার এখন প্লিজ এই যাওয়ার কথা সময়- বলেন না, প্লিজ আমরা চলেন স্যার। স্যার 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 আসেন স্যার। স্যার বসেন, আপনি বসেন, বসেন স্যার আপনি। কি ব্যাপার? এই স্যার থেকে বলছে স্যারের কাছ থেকে সকল দায়িত্ব আমি বুঝে নিতে। আমি স্যারকে কোনো চাকরিই করবো না। আমি স্যারকে স্যার আমি কীভাবে চাকরি করবো স্যার আপনি বলেন? এই স্যারই আমাকে দক্ষ বানিয়েছে। স্যার আমাকে সকল কিছু শিখাইছে। আমি স্যার আমি স্যারের এইসব দায়িত্ব স্যার আমার দিয়ে না, আমি নিতে পারবো না। আচ্ছা, বুঝতে পারছি আপনার ইমোশনটা, আমি বুঝতে পারছি। এখন এটা তো কিছু করার নাই, এটা আমাদের তো ম্যানেজমেন্টের পলিসির মধ্যে পড়ছে। ম্যানেজমেন্ট চাইছে এটা, এই জন্যই তো হয়েছে। জানি উনি আপনাকে অনেক কিছু শিখাইছে, বাট এইটা তো আমরা পারতেছি না কিছু। ম্যানেজমেন্টের ডিসিশন, এখানে তো আর আমাদের কিছু করার নেই। এখন আপনি এই জিনিসটা সুন্দর করে টেক ওভার করে নেন। আমি মনে করি যে ফিউচারে ওনার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, কিন্তু আসলে এটাই নিয়ম, কর্পোরেট কালচারে এরকম। ইনশাল্লাহ অসুবিধা নাই, সময় সময় ফোন দিও কোনো দরকার হলে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। যেহেতু এই কর্পোরেট লাইনে আমরা আছি, তাহলে অবশ্যই আবার দেখা হবে। স্যার আপনারা স্যার আসলে কাজ করা। না আর এটা না তো কিছু নেই। ঠিক আছে বস, দেখা হবে আবার ইনশাল্লাহ। ভালো থাকেন। ওকে, ঠিক আছে বাপি সাহেব, আপনি একটু বুঝে নেন সব কিছু। স্যার After handover and takeover. ইয়েস, আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। এতদিনের স্বপ্ন, এই চেয়ারে বসবো। ও স্বপ্ন আজকে পূরণ হয়ে গেল। ইয়েস, আমি আজকে ডিপার্টমেন্টের হেড। আমি এখন থেকে ডিপার্টমেন্ট চালাবো।